বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিরাট ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরিয়েছে। এখানে টোটাল 13,735টি ভ্যাকেন্সি রয়েছে ক্লার্ক পোস্টে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 13,735টি এবং এই ভ্যাকেন্সিগুলি অল ইন্ডিয়ার জন্য হলেও এখানে ত্রিপুরার জন্য সেপারেটলি অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে যে আপনারা ত্রিপুরার ভ্যাকেন্সিগুলিতে অ্যাপ্লাই করলে আপনাদের পোস্টিংও কিন্তু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন SBI ব্রাঞ্চে দেওয়া হবে। তো এটা একটা দারুণ অপরচুনিটি রয়েছে আপনাদের সকলের জন্য। এছাড়া আপনারা যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো একটি গভর্নমেন্ট ব্যাংকে চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, আপনারা ঠিকই ভিডিওতে ক্লিক করেছেন এবং এই ভিডিওটি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ ডিসেম্বরের 17 তারিখ থেকে এবং জানুয়ারির 7 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে। আপনারা জানুয়ারির 7 তারিখের মধ্যে কিন্তু এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। তো এখানে বন্ধুরা, অ্যাপ্লাই করতে হলে আপনাদের কী কী কোয়ালিফিকেশান থাকতে হবে, কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া এখানে আপনাদের সিলেকশন টেস্ট কীভাবে নেওয়া হবে, কীভাবে আপনাদের সিলেক্ট করা হবে এই পোস্টগুলির জন্য, কীভাবে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, সব কিছু ডিটেলস আমি ভিডিওতে আপনাদের সামনে ডিসকাস করব এবং লাইভ আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আর দেরি না করে শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি এবং দেখে নিচ্ছি এই নোটিফিকেশনে বিস্তারিত ডিটেলস কী রয়েছে। তো বন্ধুরা, এখানে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক এবং এখানে যে টোটাল 13,735টি ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কথা বলতে গেলে এখানে ইউআরের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,870টি পোস্ট এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3,001টি পোস্ট, এসসিদের জন্য রয়েছে 2,118টি পোস্ট এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 1,385টি পোস্ট। এছাড়া যারা ইডব্লিউএস ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য আলাদাভাবে এখানে 1,361টি পোস্ট এখানে রয়েছে। সর্বমোট এখানে 13,735টি পোস্ট এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে বন্ধুরা যে এজ লিমিটটা রাখা আছে সেটা হলো মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 28 ইয়ার্স, অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেটস রয়েছেন তারা মিনিমাম 20 বছর থেকে শুরু করে 28 বছরের মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস আপনারা এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেমন যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য বলছি, তারা আপনারা এখানে এডিশনাল 3 ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাবেন, অর্থাৎ এখানে আপনারা চাইলে আপ টু 31 ইয়ার্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে এডিশনাল 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। তো 5 ইয়ার্স এখানে বলতে গেলে আপনারা আপ টু এখানে 33 ইয়ার্সের মধ্যে হলেও অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এখানে যে কোয়ালিফিকেশনটা রাখা আছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস হন তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করার জন্য সম্পূর্ণ এলিজিবল রয়েছেন। সাথে রয়েছে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, যে কোনো ডিসিপ্লিনে যদি আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি থেকে থাকে তাহলে তো এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেনই। সাথে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যারা এপিয়ারিং ক্যান্ডিডেটস রয়েছেন অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি এখনও কমপ্লিট হয়নি তারাও চাইলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা রয়েছে, ধরুন আপনি যদি ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের ত্রিপুরার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন বেঙ্গলি অথবা ককবরক এর উপর আপনার একটি বেসিক নলেজ থাকতে হবে। তো এখন আমি আপনাদের সেপারেটলি ত্রিপুরার ভ্যাকেন্সিগুলি দেখাচ্ছি, কারণ আপনারা ম্যাক্সিমাম ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছেন। তো বন্ধুরা, ত্রিপুরার জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 65টি, এর মধ্যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 27টি, ওবিসিদের জন্য 6টি, এসসি ক্যান্ডিডেটদের জন্য 11টি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 20টি ভ্যাকেন্সি রয়েছে। এই 65টি ভ্যাকেন্সি যে পোস্টিংটা দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ত্রিপুরার যে এসবিআইয়ের বিভিন্ন ব্রাঞ্চগুলি রয়েছে সেখানে আপনাদের দেওয়া হবে। তো আপনারা ত্রিপুরা থেকে অবশ্যই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নেবেন, কারণ এখানে অনেক বড় অপরচুনিটি রয়েছে আপনাদের সকলের জন্য। এরপর ইম্পর্টেন্ট ডেটসে এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন শুরু হয়ে গেছে ডিসেম্বরের 17 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে, এবং লাস্ট ডেট রয়েছে এখানে অ্যাপ্লিকেশন সাবমিশনের জানুয়ারির 7 তারিখ পর্যন্ত 2025-এর। এবং এখানে যে সিলেকশন টেস্ট হবে সেটা কিন্তু বন্ধুরা দুটো ফেজে হবে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এ থাকবে প্রিলিমস, যেটা 2025-এর ফেব্রুয়ারি মাসের দিকে হতে পারে টেন্টেটিভ ডেট, এবং ফেজ 2 প্রিলিমস পর যে মেন্স এক্সামটা হবে সেটা হবে বন্ধুরা মার্চ অথবা এপ্রিল মাসের দিকে। তারপর অ্যাপ্লিকেশন ফিতে যারা জেনারেল অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিটা হলো 750 টাকা, এবং যারা এসসি এসটি অথবা পিএইচ ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফির এক্ষেত্রে প্রয়োজন নেই, আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। তো এখন দেখে নিচ্ছি এখানে যে এক্সামটা হবে তার সিলেবাস ডিটেলস কী রয়েছে এবং কীভাবে এই পোস্টগুলিতে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এখানে সিলেকশন টেস্টে প্রিলিমিনারি এক্সামিনেশনের যে ক্রাইটেরিয়া এবং সিলেবাস রয়েছে সেটা এখানে টোটাল অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 100 মার্কসের জন্য,
টোটাল 100 কোশ্চেন থাকবে এবং যে সাবজেক্ট থেকে থাকবে সেগুলি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং এবিলিটি। টাইম ডিউরেশন আপনারা পেয়ে যাবেন 1 আওয়ার্স এবং নেগেটিভ মার্কিং এক্ষেত্রে রয়েছে, যেটা থাকবে 1/4 ফর ইচ রং আনসার। তারপর মেইন এক্সামিনেশন এখানে 200 মার্কস অবজেক্টিভ টেস্ট হবে এবং সিলেবাসে রয়েছে এখানে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং এবিলিটি উইথ কম্পিউটার অ্যাপটিটিউড। এই সাবজেক্টগুলি থেকে এখানে কোশ্চেন থাকবে। টাইম ডিউরেশন আপনারা পেয়ে যাবেন 2 আওয়ার্স 40 মিনিটস এবং এক্ষেত্রে একটা ফেসিলিটি হলো সেকশন ওয়াইজ টাইমিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো প্রিলিমিনারি এক্সামিনেশন যারা কোয়ালিফাই করবেন তারা এখানে মেন্স এক্সামিনেশনে বসতে পারবেন এবং এই দুটো টেস্টের যে ফাইনাল রেজাল্ট হবে ওর ভিত্তিতে আপনাদেরকে এখানে ফাইনাল সিলেকশন করা হবে। তো এখন আমি আপনাদের অ্যাপ্লাই প্রসেসটা লাইভ দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা আপনাদের মোবাইল থেকে পোস্টগুলিতে ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এখানে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে হলে প্রথমত আপনাদের sbi.co.in অফিসিয়াল পোর্টালে যেতে হবে। তো ওই পোর্টালে গিয়ে আপনাদের 2-3টা ট্যাবে ক্লিক করতে হবে। এর থেকে বেটার হবে আমি ভিডিও ডেসক্রিপশনে একটি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি অ্যাপ্লাই অনলাইন বটন যে পেজটা রয়েছে ওই পেজে পৌঁছে যাবেন। তো ওখানে গিয়ে আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর এখানে কিছু ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, রিসেন্ট ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন এগুলি। তো প্রথমত ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে। তো একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখবেন একটি অপশান রয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেল, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে একটি বাটন রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এই স্ক্রিনটা এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে কিন্তু সব কিছু ডিটেলসে মেনশন করা রয়েছে। রেজিস্ট্রেশন স্টার্ট ডিসেম্বর 17 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত। তো এখানে আপনাদের ফার্স্ট কাজটা যেটা করতে হবে সেটা হলো এই যে ইয়েলো কালার লাইনটা রয়েছে ক্লিক এর পর নিউ রেজিস্ট্রেশন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের কিছু বেসিক ডিটেলস এবং যে মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলি বসে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর নেক্সট স্টেপ হলো ফটো এবং সিগনেচার এক্ষেত্রে আপনাদের আপলোড করতে হবে। আপলোড করার পর আপনাদের কিছু বেসিক ডিটেলস এবং কোয়ালিফিকেশন ডিটেলস এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনারা যে ফর্মটা রয়েছে সেটা এখানে আপনারা প্রিভিউ করতে পারবেন, প্রিভিউ করে এডিট করতে পারবেন। এরপর এখানে আপনাদের কিছু যে ডকুমেন্টস রয়েছে যেগুলি হলো এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস, সেগুলো আপনাদের আপলোড করতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর যারা ইউআর ক্যান্ডিডেটস রয়েছেন অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের এখানে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে এবং যারা SC/ST ক্যান্ডিডেটস রয়েছেন তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই এবং অ্যাপ্লিকেশন ফিটা পে করে আপনারা খুব ইজিলি এখানে ফর্মটা অনলাইনে সাবমিট করতে পারবেন। এছাড়া অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনে যাদের অসুবিধা হয় আপনারা আমাদের সাথে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ সহায়তা করব অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিশনের ক্ষেত্রে এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এটা একটা খুবই সিম্পল প্রসেস অ্যাপ্লাই করার যে প্রসেসটা রয়েছে এবং ভিডিও ডেসক্রিপশনে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশন PDF ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই জবসের সমস্ত ডিটেলস আরও ভালোভাবে চেক করতে পারবেন। এছাড়া এর যে আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সিলেবাস ডিটেলস রয়েছে, সব কিছু এখান থেকে ডিটেলসে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা অনেকেরই ড্রিম থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো একটি গভর্নমেন্ট ব্যাঙ্কে চাকরি করার জন্য। তো এখন SB আপনাদের জন্য সেই সুযোগটা নিয়ে এসেছে, বাকিটা আপনাদের উপর। আপনারা এখন থেকে অ্যাপ্লাই করে এর জন্য ভালোভাবে প্রিপারেশন করতে শুরু করুন এবং প্রিলিমস এবং মেইনস এক্সামটি ভালোভাবে আপনারা অ্যাটেন্ড করুন। এরপর বাকিটা সঠিকভাবে সব কিছু হয়ে গেলে আপনাদের সিলেকশনটা এখানে কনফার্ম হয়ে যাবে। এর জন্য আপনাদের অবশ্যই হার্ডওয়ার্ক ভালোভাবে করতে হবে। তো আশা করছি আপনাদেরকে এই নোটিফিকেশনের সমস্ত ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম বিভিন্ন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।